আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদেরকে আজকে সামার ফ্রেন্ডলি ঈদের জন্য মেকআপ করে দেখাবো। সবার প্রথমে আমি আমার আইব্রো আর্ট করে নিয়েছি। হালকা হালকা করে কনসিলার দিয়ে এরপর আমি ভালোভাবে ব্লেন্ড করব। এর উপরে হালকা পরিমাণে পাউডার দিয়ে আমি চোখটাকে সেট করে নেব। ফার্স্টে আমি মিস রোজের হাইলাইটারটি অ্যাপ্লাই করব। আমি এমন একটা লুক ক্রিয়েট করতে চাচ্ছি যাতে সব ধরনের ড্রেসের সাথে যায়। তো প্রথমে আমি ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করব। আমি ইনার কর্নার এবং আউট কর্নারে একটু ডিপ করে লাগাবো। এরপরে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমি ফার্স্টে আউট কর্নারের দিকে চেপে চেপে লাগাবো। তারপরে আস্তে আস্তে ইনার কর্নারের দিকে টান। খুব বেশি জোর দিয়ে ঘষাঘষি করা যাবে না। এরপরে আবার ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে দুইটা শেডের মাঝখানে ব্রাশ করব যাতে একদমই হার্শ লাইন না দেখা যায়। আমি আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। যেহেতু আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো ইউজ করেছি, এরকম একটা ব্রাশ দিয়ে আমাকে আস্তে আস্তে করে ব্রাউন কালার আর ব্ল্যাক কালারের মধ্যে হার্শ লাইনগুলোকে মুছে ফেলতে হবে। এখন আমি কনসিলার দিয়ে আস্তে আস্তে কাট ক্রিজ করে নিচ্ছি। ব্ল্যাক আইশ্যাডো আর কনসিলারের মাঝখানে ব্রাউন কালার আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আবার একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে হাইলাইট করছি। এখন আমি একটা হোয়াইট কালারের শিমারি আইশ্যাডোকে কাট ক্রিজের উপরে চেপে চেপে বসাবো। এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আস্তে আস্তে করে চেপে চেপে বসাবে। এরপরে আমি এই গ্লিটার লাইনার দিয়ে কাট ক্রিজের এরিয়াটাকে প্রথমে ড্র করে নিব। খুব সুন্দর করে ড্র হয়ে গেলে আমি আস্তে আস্তে পুরা কাট ক্রিজ এরিয়াতে একটু একটু করে গ্লিটার আইলাইনারটি অ্যাপ্লাই করে নিব। এরপর একটা ব্রাউনি শিমারি শ্যাডো নিয়ে দুইটা এরিয়াকে অ্যাডজাস্ট করে নিব। এই তো হয়ে গেল। এখন আমি ল্যাশটাকে কার্ল করে নিব। কার্ল করে আমি ববের মাস্কারা লাগাবো। আমি চলে যাচ্ছি ফেস মেকআপ করার জন্য। আমি এখানে একটা ওয়াওয়ের সানস্ক্রিন ইউজ করছি। এটাকে তোমরা দুইবার স্প্রে করে পুরো ফেসে অ্যাপ্লাই করতে পারবে, বেশি প্রয়োজন হয় না। আস্তে আস্তে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আই এম সো সরি, আমি অফ ক্যামেরায় প্রাইমার ইউজ করে নিয়েছি। এখন আমি একটা লিপ বাম লাগাবো। ময়েশ্চারাইজারের এই ফাউন্ডেশনটি আস্তে আস্তে একটু একটু করে আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। এই সামারে যাদের ফেস অনেক ঘামে বা তোমরা যদি ফাউন্ডেশনটাকে একটু ওয়াটারপ্রুফ করতে চাও, তাহলে সেটিং স্প্রেটাকে এভাবে করে দিয়ে আস্তে আস্তে করে তোমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেবে। ফেসের সাথে সাথে তোমরা ফাউন্ডেশন গলায় অ্যাপ্লাই করতে ভুলবে না। এখন আমি এলেগারের এই কনসিলার দিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নেব। ফকেলরের এই লুজ পাউডার দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নিব। আমি আমার ক্রিজ এরিয়াতে যে আইশ্যাডো ইউজ করেছিলাম সেই ব্রাউন কালার আইশ্যাডোটি লোয়ার লাইনে লাগিয়ে নিব। এরপর এই নুট কাজলটি আমার ওয়াটার লাইনে ইউজ করব। ফার্স্টে আমি যে হোয়াইট শিমারি শেড ইউজ করেছিলাম ওইটা আমি ইনার কর্নারের দিকে লাগাবো। একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমার ফেসের এক্সট্রা পাউডারগুলোকে ঝেড়ে ফেলে দেবো। এরপর আমি চলে যাব ফেস কন্ট্রোল করার জন্য। আই ম্যাজিকের কন্ট্রোল প্লেট দিয়ে আমি এখন ফেসটাকে কন্ট্রোল করে নেব। W7 এর ক্যান্ডি ব্লাস্টার আমার চিকে ইউজ করব।
পাউডার ফাউন্ডেশন এগুলো ফেসে অ্যাপ্লাই করার সময় আইল্যাশে লেগে যায়, সেক্ষেত্রে আমি আবার মাস্কারা লাগিয়ে নিব। এখন আমি রেড চেরির এই ফলস ল্যাশটি আমার চোখে অ্যাপ্লাই করব। উফ, আমার কাছে তো এখন ঈদ মনে হচ্ছে। ফলস ল্যাশ অ্যাপ্লাই করার পরে আমি আমার লোয়ার ল্যাশে মাস্কারা লাগাবো। কন্ট্রোল করা এরিয়াগুলোকে আমি হালকা একটু পাউডার নিয়ে ব্লেন্ড করে নেব। রেভলিউশনের এই সেটিং স্প্রে দিয়ে আমি আমার মেকআপটাকে লক করে দেব। সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরপরই কোনোভাবে স্মাইল করা যাবে না, সেটিং স্প্রেটাকে ড্রাই করার জন্য একটু টাইম দিতে হবে। এখন আমি মিস রোজের এই হাইলাইটার দিয়ে আমার হাই পয়েন্টগুলোকে হাইলাইট করে নেব। ব্যাস, মেকআপ ডান। এখন আমি লিপস্টিক ইউজ করব। রিসেন্ট আমার মোস্ট ফেভারিট বিউটি গ্লাজেডের এই লিপস্টিক। এখান থেকে আমি একটা লিপস্টিক নিয়ে আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করব। যেহেতু আমি গ্লিটারি আই করেছি, এটার সাথে আমার মনে হচ্ছে যে লিপটাকে যদি একটু গ্লোজি করি তাহলে একটু বেশি ভালো লাগবে। সো আমি ম্যাট এই লিপস্টিকটা ইউজ করার পরে পিঙ্ক ফ্লাশের একটা লিপ গ্লোস ইউজ করব। লিপস্টিক আর লিপ গ্লোসের কালারটা প্রায় সেম, তাই আমি এই লিপ গ্লোসটি ইউজ করেছি। এই তো খুব সহজে আমি আমার মেকআপটি করে নিলাম। এই সামারে তোমরা চাইলে এইভাবে মেকআপ করতে পারো। আমার এই লুকটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার সব ভিডিও কুইকলি পেতে হিট দ্য বেল আইকন। আজকে এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।